আমি একাই জান্নাতে যাব শুধু তা নয়, আমার ভাইরা কিভাবে জান্নাতে যাবে, আমার বোনরা কিভাবে জান্নাতে যাবে, উম্মতে আল্লাহ বলা বান্দাগুলি, রাসূল বলা বান্দাগুলি, দিন ধর্ম বলা বান্দাগুলি কিভাবে আল্লাহমুখী হয়ে যায়, কিভাবে ইসলামমুখী হয়ে যায়, কিভাবে আল্লাহর প্রেমিক বইনা যায়, কিভাবে ইসলামের প্রেমিক বইনা যায়, এরকম দরদার আমার আপনার ভিতরে আসতে হবে। যখন এরকম দরদার আমার আর আপনার ভিতরে আসবে, আমি যখন দোয়া করব আল্লাহ গোটা উম্মতে মুহাম্মাদিয়াকে মাফ করে দাও, আমি যখন দোয়া করব আল্লাহ গোটা উম্মতে মুসলিমাকে মাফ করে দাও, আমি এই কথা বলবো, আমার যত হাজত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পুরা করে দিবি। রাসূল বলেন, আমি বলি নাই, আমাদের নেতা, আমাদের আকা, আমাদের সর্দার, সরওয়ারে কায়নাত দু জাহানের সর্দার হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, যার ভিতরে এই উম্মতের দরদ আছে, ওই ব্যক্তির মাকাম, ওই ব্যক্তির মর্তবা, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বড় হবে, এত বড় হবে। বনি ইসরাইলদের নবীদের মর্যাদা যেরকম, আমার উম্মতের ভিতরে ওই রকম মানুষের মর্যাদাও আল্লাহ তাআলা বনি ইসরাইলদের নবীদের মতো মর্যাদা দান করে দিবে। কাল কিয়ামতের ময়দানে যেরকম আল্লাহ পাকের আরশের নিচে, আল্লাহ পাকের আরশের নিচে, আল্লাহ পাকের ডানে বামে যারা বসা থাকবে আরশের নিচে, ওই সমস্ত মানুষ, যেই সমস্ত দ্বীনের দায়ী, ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ আল্লাহ বলা বান্দাগুলিকে আল্লাহর সাথে জড়ায়া দিছে, লাগায়া দিছে, ইসলাম বলা মানুষগুলিকে ইসলামের সাথে লাগাই দিছে, এরকম শামপুর আনন্দপুরের হিজবুল্লাহ সংগঠনের মানুষ যারা ইসলামের আজকে কাজ করতেছে, অর্থাৎ এই দ্বীনের কাজটা করছে, মানুষদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর লাগা এই হিজবুল্লাহ সংগঠনও আজকে যেহেতু এত প্রথম ইসলামী সম্মেলন, আজকে থেকে নিয়ত এরাদা করব, আমরা কোনোদিন মৌতের আগে নিজেও নামাজ ছাড়বো না, আমাদের পরিবারের কেউ যাতে নামাজ না ছাড়ে, এই ধরনের নিয়ত করতে হবে। শুধু আমরাই নয়, গোটা এলাকাবাসী, গোটা মহল্লাবাসী কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পায়, কিভাবে জান্নাত থেকে মুক্তি পায়, জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতে যাইতে পারে, এই ধরনের রাস্তা যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আমাকে বাঁচায় রাখবে, আমাকে যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে হায়াত রাখবে, ততদিন পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে মেহনত করব, ততদিন পর্যন্ত মানুষকে আল্লাহ বলা বান্দাগুলিকে আল্লাহর সাথে জড়ায় দিব, এই ধরনের নিয়ত করব। এই ধরনের নিয়ত করে যদি আমি মৃত্যুবরণ করি, যদিও আমি মানুষের কাছে কাছে দ্বারে দ্বারে আমি ইসলামের দাওয়াত না পৌঁছাইতে পারি, আল্লাহ তাআলা নবী বনি ইসরাইলদের নবীদের মতো মর্যাদা দিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে আমাকে ছায়া দান করে দিবে। করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমি বলতেছিলাম উম্মতের দরদ আসা চাই, উম্মতের দরদ আমার আপনার ভিতরে কিভাবে আসবে? উম্মতের দরদ, নবী বলেন উম্মতের দরদ আসতে গেলে দুনিয়ার জমিনে যতগুলি মাখলুকাত আছে সবগুলি মাখলুকাতের প্রেম দিলের ভিতরে ঢুকাইতে হবে। আমরা আজকে কুকুর বিড়ালকে রাস্তাঘাটে দেখলে দূর দূর শেষ হয়ে বাড়ি মারি, ঢিল মারি, আঘাত দেয়, গরু বাছুরকে অন্যায় অত্যাচার করি, গরু বাছুরের উপরে, হাঁস মুরগির উপরে, নিজের বউ বাচ্চার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, প্রত্যেকটা মাখলুকের মহব্বত তোমার দিলে যখন আসবে, তখন তোমার উম্মতের দরদ তোমার দিলের ভিতরে আসবে। हर लहज़ा ही मोमिन की नई शान नियान, हर लहज़ा ही मोमिन की नई शान नियान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारियो गफ़्फ़ारियो सत्तारियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो सत्तारियो जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील यमी बंदा है खाकी, हमसाये जिब्रील यमी बंदा है खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नज़र आता है हकीकत में ही कुरान, कारी नज़र आता है हकीकत में ही कुरान। আর কিছু যে চাই না আমি,
চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোহনাজাত। পড়েন না একটু। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোহনাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোহনাজাত। যারা মাহফিল করেন, যারা মাহফিল করান, যারা শুনেন, যারা বলেন, সকলের একটা উদ্দেশ্য আল্লাহ ভোলা বান্দাগুলিকে আল্লাহর প্রেমিক বানায় দেওয়া, ঠিক কিনা? কিভাবে মানুষ আল্লাহ প্রেমিক হয়ে যায়, দিন ধর্মর প্রেমিক হয়ে যায়, রাসূল প্রেমিক হয়ে যায়, আমাদের মাঝে কিভাবে ইসলাম চলে আসে, ইসলামের ছায়া তলে আমরা কিভাবে আসতে পারি, এটাই কিন্তু মূল হাকিকত, ঠিক কিনা? আপনারা শুনছেন আমাদের ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই দ্বীনের ফিকির নিয়ে আসছিলেন যে কিভাবে আল্লাহ ভোলা বান্দাগুলিকে আল্লাহর সাথে জড়াইয়া দেওয়া যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষে আসলেন তখন ৩৬,০০০ কোটি দেবতাতে পরিণত ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ যিনি ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ ওলিয়ে কামিল ছিলেন। এফরেন বাজান উপর আইফরেন, ওলিয়ে কামিল ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কেমন বুজুর্গ ছিলেন? উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, এমন একজন আল্লাহর প্রেমিক ছিলেন, এমন একজন আল্লাহর বন্ধু ছিলেন যে আগুনের ভিতরে হাত প্রবেশ করাইলো তার হাতের একটা পশম আগুন পোড়ানোর শক্তি রাখে না। কিতাব প্রমাণ করে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কোথাও পথ দিয়ে যাইতেছিলেন, দেখলেন বিশাল বড় একটা আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়, বিশাল বড় একটা আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আগুনের নিকটে গিয়ে দেখলেন একদল মানুষ আগুন পূজা করতেছে। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজকদেরকে ডাইকা বলে, ওই মাজুসীদেরকে ডাইকা বলে, অগ্নি পূজকের দল, তোমরা যে আজকে থেকে আগুন পূজা করতেছো, অর্থাৎ আজকে যে আগুন পূজা করতেছো, কত বছর যাবত আগুন পূজা করো? তখন লোক সকলের মধ্য থেকে একজন সর্দার যিনি আছেন ডাক দেবেন, আজকে ১-২ বছর নয়, প্রায় ৪০ বছর পর্যন্ত আমরা এই আগুনের পূজা করে আসতেছি। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি অগ্নি পূজক মাজুসীদেরকে ডাইকা বলে, ও মাজুসীর দল, তোমরা যে আগুন পূজা করতেছো ৪০ বছর পর্যন্ত, আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেছি, এক আল্লাহর আহ্বান করতেছি। তোমরা যদি এক আল্লাহর দাওয়াত কবুল করো, এক আল্লাহর দাওয়াত যদি তোমরা মানো, তাহলে আগুন পূজা করতে হবে না। ওই আল্লাহ তাআলা তোমাদের যত প্রকারের জরুরত আছে সব রকমের জরুরত আল্লাহ গায়বী খাজানা থেকে পুরা করে দিবে। অগ্নিপূজক ডাকতে বলে, আমরা ৩৬,০০০ কোটি দেবতার পূজা করি, ১-২ কোটি নয়, ৩৬,০০০ কোটি দেবতার পূজা করি। আর তুমি আসতেছো ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার লাগা, রুবুবিয়তের দাওয়াত দেওয়ার লাগা, এক আল্লাহর গোলামি করার লাগা। এতগুলি মাবুদের গোলামি কইরাও আমাদের হাজত পুরা হয় না, এক আল্লাহর গোলামি করলে কি আমাদের হাজত পুরা হয়ে যাবে? আল্লাহর ওলি উসমান হারুনি, খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি অগ্নি পূজকদেরকে ডাক দেয়া বলে, অগ্নি পূজকের দল, আমি যদি বলি এই মুহূর্তে তোমরা ৪০ বছর পর্যন্ত এই আগুনের পূজা করতেছো, এই আগুনের পূজা করে তোমরা আগুন থেকে কি পেয়েছো? আমি যদি তোমাদেরকে এমন একটা নিয়ামত দেখাই, এমন একটা কুদরত দেখাই, তাহলে কি আমার কথা তোমরা মানবে কি না?
আমার কথা বিশ্বাস করবে কিনা? কেমন কুদরত দেখাইবা? তোমরা 40 বছর পর্যন্ত আগুনের পূজা করো, আমি একটা মিনিটের জন্য আগুনের পূজা করি নাই। আমি যদি এই আগুনের ভিতরে প্রবেশ করতে পারি, আমি যদি এই আগুনের ভিতরে প্রবেশ করি, আমার একটা পশম আগুন জ্বালাইতে পারবে না। তোমরা 40 বছর পর্যন্ত এই আগুনের পূজা করো, তোমরা আগে এই আগুনের ভিতরে হাত প্রবেশ করে আমাকে দেখাও, আগুন থেকে পূজা করে তোমরা কি পাইছো? তোমরা আগুন থেকে কি পাইছো? আগুনের পূজা যে করছো, আগুন থেকে তোমরা কি পাইছো? আগুন থেকে তোমরা কি লাভ করছো, কি হাসিল করছো? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মাজুসিদেরকে ডাক দিয়ে বলেন, আমি তো একটা মিনিটের জন্য আগুনের পূজা করি নাই, একটা মিনিটের জন্য আগুনের পূজা আমি করি নাই, আগুনের গোলামি করি নাই। আমি ওই গোলামি, আমি তার গোলামি করি যিনি আগুনের মালিক, আমারও মালিক, তামাম পৃথিবীর কুল কায়নাতের মালিক, তামাম পৃথিবীর মালিক যিনি, ওই মালিকের গোলামি আমি করি। আমি যেরকম একজন বান্দা, আমি যেরকম একজন গোলাম, আগুনও আল্লাহ তাআলার একটা গোলাম। পৃথিবীর জমিনে আমরা চোখে যা কিছু দেখি আর না দেখি, সব কিছু আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি সবাই করে, আমিও আল্লাহর গোলামি করি। পৃথিবীর জমিনে আমরা উলামায়ে কেরাম বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে পাই, পৃথিবীর জমিনে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা 40,000 মাখলুকাত সৃষ্টি করছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা 80,000 মাখলুকাত সৃষ্টি করলেন। আমি বলি 18,000, 40,000, 80,000 মাখলুকাত নয়, অগণিত বেগাইরে হিসাব আল্লাহ মাখলুকাত সৃষ্টি করলেন। কই আমরা জমিনের বুকে বিচরণ করি, জমিনের বুকে আমরা চোখে যা কিছু দেখি বা দেখি না, তার চাইতে 3 ডবল পানির নিচে বসবাস করে। আমাদের মতো বডিওয়ালা প্রাণ, বডিওয়ালা, আমাদের মতো বডিওয়ালা দেহ নিয়ে পানির নিচেও মানুষ বাস করে। তাফসীরের কিতাব খুললে দেখা যায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দেয় বলে, ও আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে মাটির উপরে যতগুলি মাখলুক আল্লাহ সৃষ্টি করলেন, ওই সবগুলি মাখলুক থেকে বেশিরভাগ মাখলুক পানির জমিনে বাস করে। আবার কিছু মাখলুক আছে মাটির উপরে বাস করে, আবার কিছু মাখলুক আছে গাছগাছালিতে বন জঙ্গলে বাস করে, আবার কিছু মাখলুক আছে শূন্য জায়গায় বাস করে, আবার কিছু মাখলুক আছে আমরা চোখে দেখি না ওই জায়গায় বাস করে। কিন্তু তাফসীরের কিতাব প্রমাণ করে 18,000, 40,000, 80,000, ওই 18, 40, 80,000 যদি আপনারা ধরেন, ওই সব মাখলুকাতগুলি আল্লাহর গোলামি করে। আমি একজন খাজা উসমান হারুনি, আমিও আল্লাহর গোলামি করি। আমি আল্লাহর গোলামি করে কি পাইলাম? তোমরা 40 বছর পর্যন্ত আগুনের গোলামি করে কি পাইছো? আমি এক আল্লাহর গোলামি কইরা কি পাইলাম? এখনই তোমাদের কাছে প্রমাণ দিতেছি। এখনো যদি তোমরা আমার কাছ থেকে প্রমাণ পাও, তাহলে তোমরা সকলে কি আমি আল্লাহ, আমার আল্লাহ যিনি আমার মাবুদ, যিনি ওই মাবুদের গোলামি করবে কিনা? সকল মাজুসিদেরকে যখন ডাকতে বলে, রে মাজুসির দল, আমি যদি এক আল্লাহর দাওয়াত তোমাদেরকে দিই, আমি আমার এক আল্লাহর দাওয়াতের আহ্বান তোমরা কবুল করবে কিনা? আমি যেই গোলামের আমি গোলাম, যেই মালিকের ইবাদত করি, আমি গোলাম যেই মালিকের গোলামি করি, ওই মালিকের গোলামি তোমরা করবে কিনা? হ্যাঁ, গোলামি করবো, তবে শর্ত আছে। আমরা 40 বছর পর্যন্ত এই আগুনের পূজা করি, এই আগুন থেকে আমরা কি পাইছি এখন আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মাজুসিকে ডাক দিয়ে বলেন, চলেন আমার সাথে, এই যে আগুনের পূজা করলেন 40 বছর পর্যন্ত, আগুন থেকে কি উপকার পাইছেন, কি লাভ পাইছেন আমাকে দেখাইতে হবে। এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি অগ্নি পূজকের সর্দার যিনি, তাকে ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে তুমি আগুনের ভিতরে হাত প্রবেশ করো। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখন অগ্নি পূজক মাজুসিকে ডাক দিয়ে বললেন, আগুনের ভিতরে হাত প্রবেশ করাও। অগ্নি পূজক আবার ডাক দেয় বলে, আমি কিভাবে আগুনের ভিতরে হাত প্রবেশ করাবো? আগুন তো আমার হাত পুড়ে ফেলবে। এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয় বলে, 40 বছর পর্যন্ত গোলামি করছো, তারপরও আগুন তোমার হাত পুড়ে ফেলবে। আমি একটা সেকেন্ডের জন্য আগুনের গোলামি করি নাই, দেখো আমার হাত পুড়ে কিনা। যদি আমার হাত না পুড়ে, তাহলে কি এক আল্লাহর গোলামি করবে কিনা? তোমরা সবাই বলো। সকলে সমস্বরে এক বাক্যে এক আওয়াজে এক চিত্তে ডাক দেয় বললেন, যদি তোমার হাতের একটা পশম না পুড়ে, আগুনে যদি তোমার হাতের পশম না জ্বালাইতে পারে, আমরা সকলে এই মুহূর্তে তোমার রবের আমরা গোলামি করব। আমরা ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আমরা কথা দিলাম, যদি তোমার হাত আগুনের ভিতরে দেওয়ার পরে হাত না পড়ে, তাহলে আমরা সকলে মিল্লা তোমার রবের গোলামি আরম্ভ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার পরীক্ষার ফালা, পরীক্ষা আরম্ভ হয়ে গেল। কই হাত কে দিবে আগে? আপনি দিবেন না আমি দিব? অগ্নিপূজক বলে, না আপনি দেন আগে। না, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, না আপনি দেন আগে। অগ্নিপূজক ডাক দে বলেন, না আপনি দেন আগে।
খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে আগুনের ভিতরে হাত প্রবেশ করায় দিল। কিতাবের মধ্যে কিতাব প্রমাণ করে হাত যখন আগুনের ভিতরে প্রবেশ করায় দিল, আল্লাহর কুদরত বোঝা যায় না। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির হাত আগুনের ভিতরে প্রবেশ করায় দেওয়ার সাথে সাথে একটা পশম পর্যন্ত আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না। একটা পশম পর্যন্ত আগুন পড়তে পারে নাই। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আগুন থেকে হাত বের করলেন। হাত বের করে দেখালেন, দেখেন আমার হাতের কোন জায়গায় জ্বলছে কিনা, ফুটছে কিনা দেখেন। অগ্নিপূজক ডাক দিয়ে বললেন, না, এবার আপনি হাত দেন। ধরে বই আগুনের ভিতরে হাত প্রবেশ করায় না। আমরা এই মুহূর্তে আপনার হাতে হাত রাইখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালিমা পাঠ করে সকল মাজুসিগুলা মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন পীরের খাদেম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসার আগে, ভারতবর্ষে যেখানে আছে বর্তমানে আমরা বলি এখানে আনাসাগর, ওই আনাসাগরের প্রান্তরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তার খাস শাগির্দ হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় বিখ্যাত বলি, বিখ্যাত বুজুর্গ। উম্মতের কি দরদ, আমি উম্মতের দরদ বুঝাইতে গিয়ে ঘটনাটা টান দিছিলাম, খেয়াল করেন সকলে, আমার দিকে মনোযোগ দেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উম্মতের দরদ নিয়া, উম্মতের ফিকির নিয়া খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদের ভিতরে এলান দিলেন। সকল খাদেম খুদ্দামদেরকে ডাইকা বললেন, ও আমার খাদেমের দল, এই মুহূর্তে আমি তোমাদের সকলকে নির্দেশ দিলাম, আজকের এই রজনীর শেষে ফজরের নামাজের আজান যখন হবে, ফজরের নামাজের আজান শোনার পরে ফজরের নামাজের জামাত যারা আমার পিছনে আদায় করবে, ফজরের নামাজের জামাত যারা আমার পিছনে আদায় করবে সকলেই জান্নাতি হয়ে যাবে, সকলেই জান্নাতে যাবে। তবে শর্ত হলো একটা, কি শর্ত লাগাই দিছে, যারা এই কথাটারে, এই আওয়াজটারে গোপন রাখবে। শর্ত হলো একটা, যারা আজকের ফজরের নামাজ আমার পিছনে আদায় করবে, ফজরের নামাজ যারা আজকের আমার সাথে জামাতে আদায় করবে তারা সকলেই জান্নাতে যাবে। কিন্তু শর্ত হলো একটা, এই কথাটা কারো নিকট বাইদা বাই দ্বিতীয় কানে পৌঁছাইতে পারবে না, দ্বিতীয় কানে এই আওয়াজটা দিতে পারবে না, কেউ যাতে জানতে না পারে আজকের এই ফজরের নামাজের জামাত আমার পিছনে যারা যারা পড়বে সকলেই জান্নাতে চলে যাবে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখন এই এলান দিয়ে ফেললেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, উম্মতের ফিকির দেখেন, উম্মতের দরদ দেখেন, কত বড় দরদ হইলে এই কাম করতে পারে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি নির্দেশ দিলেন যে এই খবর কোনো কানে পৌঁছাইতে পারবা না, এই আওয়াজ কোনো কারো নিকট পৌঁছাইতে পারবা না, এই আওয়াজ কারো নিকট দিতে পারবা না যে আজকের ফজরের নামাজ যারা আমার জামাতের সহিত আদায় করবে তারা সকলেই জান্নাতে যাবে, তারা সকলেই জান্নাতে যাবে। সকলে আমার দিকে খেয়াল করেন, যারা আজকের ফজরের নামাজ আমার জামাতের সহিত আদায় করবে সকলেই জান্নাতি হবে। শর্ত হলো একটা, এই আওয়াজ কারো নিকট পৌঁছাইতে পারবা না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, আমি একা যদি জাহান্নামে যাই তারপরেও কোনো ক্ষতি নাই, আমার এই দেশবাসী জান্নাতে যাক এটা আমি চাই। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রিতে তার যতটুকু শক্তি সাধ্যে কুলাইছে, যতটুকু সামর্থ্য ছিল, যতটুকু শক্তি ছিল, গোটা শক্তি ব্যয় করে যতটুকু রাত্রির ভিতরে ফজরের নামাজের জামাতের আগে আগে যতটুকু জায়গায় দুইটা গিয়া পৌঁছাইয়া, দুইটা গিয়া মানুষের দ্বারে দ্বারে বারে গিয়া বলছে, আজকের এই ফজরের নামাজ যারা জামাতের সহিত আদায় করবে, আমার উস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে তারা আজকে জান্নাতের টিকিট পাবে, জান্নাতের সার্টিফিকেট পাবে, সকলে জান্নাতে যাবে। এই এলান শোনার সাথে সাথে গোটা সমাজের, গোটা দেশের মানুষ মসজিদে এসে হাজির হয়ে গেছে। গোটা দেশের মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখলেন, ডানে বামে পিছনে বিশাল মানুষের সমাগম। এমনি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মজলিস থেকে দাঁড়ায় গেলেন।
দাঁড়ায় দেখলেন বিশাল বড় মানুষের সমাগম, বিশাল বড় মানুষের মজলিস। ওই মজলিস দেখার পরে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মজলিসের ভিতরে রাখতে বললেন, আমার খাদেম খুদ্দামদের ভিতরে কে এমন কাজ করছো, কে এমন কাজ করছো, এই মজলিসের ভিতরে খাড়া হয়ে যাও, এই মজলিসের ভিতরে কে এমন কাজ করছো, দাঁড়ায় যাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ধরে বয়ে কাতর হয়ে আস্তে আস্তে দাঁড়াইলেন। দাঁড়ায় বলেন, উস্তাদ আমি এই কাম করছি। কেন তুমি এই কাম করছো? তুমি কি জানো না আমি যে শর্ত দিছি, যারা এই কথাটা আরেকজনের কানে দিবে সে জান্নাতে যেতে পারবে না? তুমি কি জানো না এই কথা? আমি যে শর্ত দিছি যে এই কথাটা আরেকজনের কানে পৌঁছাবে, আরেকজনের কানে দিবে সে জান্নাতে যাইতে পারবে না। হুজুর আমি জানছি, আমি শুনছি, ভালো করে বুঝতে পারছি। আমি মনে মনে এরাদা করলাম, আমি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া জাহান্নামের কলিজাটাকে ঠান্ডা করে দেয়, আর তামাম পৃথিবীর মানুষগুলা যদি জান্নাত থেকে বাইচা যায়, আমি উসমান হারুনি সার্থক হবে বলে আমি নিয়ত করেছি। এই জন্য আমি নিয়ত করে যতটুকু আমার সাধ্যে কুলাইছে ফজরের জামাতের আগ পর্যন্ত আমি চেষ্টা করেছি। ফজরের জামাতের আগ পর্যন্ত আমি চেষ্টা করে সকল মানুষদেরকে ডাইকা সমঝায় বোঝায় বলছি, সকলে আজকে ফজরের নামাজ মসজিদে এসে পড়ার জন্য। আমি সকলকে বলছি, যারা ফজরের নামাজ আজকে আমার উস্তাদ আমার পিসাব উসমান হারুনির পিছনে নামাজ আদায় করবে, তারা সকলে জান্নাতে যাবে। এই এলানটা আমি মানুষের দ্বারা দ্বারে বারে বারে দিছি। সকলে আইসা আজকে এই ফজরের নামাজ আপনার পিছনে আদায় করছি। এবার উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সকল খাদেম খুদ্দাম ছাত্রদেরকে ডাইকা বললেন, ও আমার ছাত্ররা, ও আমার খাদেম খুদ্দামরা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই কথা বলছি। আমি তো কোনো এরকম আমার হাতে জান্নাতের চাবি নই যে আমার হাতে জান্নাতের চাবি আছে আমি তোমাদেরকে একটা একটা করে দিয়ে দিব না তোমরা জান্নাতে যাও। আমি তোমাদেরকে পরীক্ষা করলাম উম্মতের দরদ, উম্মতের ফিকির কার কাছে আছে দেখার লাগা। উম্মতের ফিকির আর কারো কাছে পাইলাম না, তোমার কাছে পাইলাম। এই ভরা মজলিসের ভিতরে আমি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তোমাকে ডিক্লার দিলাম, তোমাকে ঘোষণা দিলাম, আজকে থেকে তুমি আমার জায়গায়, অর্থাৎ তোমাকে আমি পিসাব বানায় দিলাম, তোমাকে আমি কি দিয়ে দিলাম, খেলাফত দান করলাম। আজকে থেকে তুমি মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম জজবাতওয়ালা ঈমানওয়ালা ফিকির আমাদের মাঝে আসা চাই। আমি একাই জান্নাতে যাব শুধু তা নয়, আমার ভাইরা কিভাবে জান্নাতে যাবে, আমার বোনরা কিভাবে জান্নাতে যাবে, উম্মতে আল্লাহ বলা বান্দাগুলি, রাসূল বলা বান্দাগুলি, দিন ধর্ম বলা বান্দাগুলি কিভাবে আল্লাহমুখী হয়ে যায়, কিভাবে ইসলামমুখী হয়ে যায়, কিভাবে আল্লাহর প্রেমিক বইনা যায়, কিভাবে ইসলামের প্রেমিক বইনা যায়, এরকম দরদ আর আমার আপনার ভিতরে আসতে হবে। যখন এরকম দরদ আর আমার আর আপনার ভিতরে আসবে, আমি যখন দোয়া করবো আল্লাহ গোটা উম্মতে মুহাম্মাদিয়াকে মাফ করে দাও, আমি যখন দোয়া করবো আল্লাহ গোটা উম্মতে মুসলিমাকে মাফ করে দাও, আমি এই কথা বলবো, আমার যত হাজত আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পুরা করে দিবি। রাসূল বলেন, আমি বলি নাই, আমাদের নেতা, আমাদের আকা, আমাদের সর্দার, সরওয়ারে কায়নাত দু জাহানের সর্দার হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, যার ভিতরে এই উম্মতের দরদ আছে, ওই ব্যক্তির মাকাম, ওই ব্যক্তির মর্তবা, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বড় হবে, এত বড় হবে। বনি ইসরাঈলদের নবীদের মর্যাদা যেরকম, আমার উম্মতের ভিতরে ওই রকম মানুষের মর্যাদাও আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের নবীদের মতো মর্যাদা দান করে দিবে। কাল কিয়ামতের ময়দানে যেরকম আল্লাহ পাকের আরশের নিচে, আল্লাহ পাকের আরশের নিচে, আল্লাহ পাকের ডানে বামে যারা বসা থাকবে আরশের নিচে, ওই সমস্ত মানুষ, যেই সমস্ত দ্বীনের দায়ী, ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ আল্লাহ বলা বান্দাগুলিকে আল্লাহর সাথে জড়ায়া দিছে, লাগায়া দিছে, ইসলাম বলা মানুষগুলিকে ইসলামের সাথে লাগাই দিছে। এরকম শামপুর আনন্দপুরের হিজবুল্লাহ সংগঠনের মানুষ যারা ইসলামের আজকে কাজ করতেছে, অর্থাৎ এই দ্বীনের কাজটা করছে, মানুষদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর লাগা এই হিজবুল্লাহ সংগঠনও আজকে যেহেতু এত প্রথম ইসলামী সম্মেলন, আজকে থেকে নিয়ত এরাদা করব, আমরা কোনোদিন মওতের আগে নিজেও নামাজ ছাড়বো না, আমাদের পরিবারের কেউ যাতে নামাজ না ছাড়ে, এই ধরনের নিয়ত করতে হবে। শুধু আমরাই নয়, গোটা এলাকাবাসী, গোটা মহল্লাবাসী কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পায়, কিভাবে জান্নাত থেকে মুক্তি পায়, জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতে যাইতে পারে, এই ধরনের রাস্তা যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আমাকে বাঁচায় রাখবে, আমাকে যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে হায়াত রাখবে, ততদিন পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে মেহনত করব, ততদিন পর্যন্ত মানুষকে আল্লাহ বলা বান্দাগুলিকে আল্লাহর সাথে জড়ায় দিব, এই ধরনের নিয়ত করব। এই ধরনের নিয়ত করে যদি আমি মৃত্যুবরণ করি, যদিও আমি মানুষের কাছে কাছে দ্বারে দ্বারে আমি ইসলামের দাওয়াত না পৌঁছাইতে পারি, আল্লাহ তাআলা নবী বনি ইসরাঈলদের নবীদের মতো মর্যাদা দিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে আমাকে ছায়া দান করে দিবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমি বলতেছিলাম উম্মতের দরদ আসা চাই,
উম্মতের দরদ আমার আপনার ভিতরে কিভাবে আসবে? উম্মতের দরদ, নবী বলেন উম্মতের দরদ আসতে গেলে দুনিয়ার জমিনে যতগুলি মাখলুকাত আছে সবগুলি মাখলুকাতের প্রেম দিলের ভিতরে ঢুকাইতে হবে। আমরা আজকে কুকুর বিড়ালকে রাস্তাঘাটে দেখলে দূর দূর শেষ হয়ে গেলে বাড়ি মারি, ঢিল মারি, আঘাত দেয়, গরু বাছুরকে অন্যায় অত্যাচার করি, গরু বাছুরের উপরে, হাঁস মুরগির উপরে, নিজের বউ বাচ্চার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন প্রত্যেকটা মাখলুকের মহব্বত তোমার দিলে যখন আসবে তখন তোমার উম্মতের দরদ তোমার দিলের ভিতরে আসবে। প্রত্যেকটা মাখলুকের মহব্বত আমার দিলের ভিতরে বসাইতে হবে। প্রত্যেকটা মানুষের মহব্বত যখন আমার দিলের ভিতরে ঢুকাবো, ঢুকানোর পরে আল্লাহ তাআলাকে যখন আমি ডাক দিব, আমি যখন আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠাই দিব আর ডাক দিয়ে হলো প্রভু, প্রভু হে, দুনিয়াতে যা কিছু করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আর জিন্দেগিতে করব না। দুইটা হাত যখন আল্লাহর কুদরতি দরওয়াজায় তুলে দিব, হাদিস প্রমাণ করে আল্লাহ তাআলার কুদরতি আরশ যেন হেলতে আরম্ভ করে দিল। আল্লাহ পাকের কুদরতি আরশ যেন হেলা আরম্ভ করে দিল, ঢলা আরম্ভ করে দিল। আরশ যখন কাঁপতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা আরশকে ডাক দেয়া বলে আরশ তুই কাঁপস কি লিগা, লরস কি লিগা? এবার আরশ জবাব দিয়ে আল্লাহ তোমার এক বান্দা, তোমার এক বান্দা, এমন একজন বান্দা যারা উম্মতের ফিকির নিয়ে, উম্মতের দরদ নিয়ে দিলের ভিতরে চলে, এমন একজন বান্দা তোমার হাতে, তোমার কাছে হাত উঠাই দিছে। হাত উঠাইয়া কি বলে? আল্লাহ তামাম জিন্দেগি ভর অন্যায় করেছি, না ফরমানি করেছি, গুনাহ করেছি, গুনাহ আর গুনার দ্বারা ঝরঝরিত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গুনাহ করে ফেলেছি, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত খালি জায়গাটুকু গুনাহ দ্বারা ভরপুর করেছি। আল্লাহ কোন জবানে তোমার কাছে মাপ চাইবো? মাপ চাওয়ার মতো জবান নাই, মাপ চাওয়ার মতো বাক শক্তি আমার নাই। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গাফফার, তুমি তো গাফর, তোমার রহমান এবং রাহিম নামের দয়া মায়ের খাতিরে, তোমার গাফফার এবং গাফুর নামের খাতিরে তামাম জিন্দেগির গুনাহগুলি আমার মাফ করে দাও। আমাকে মাফ করে দিয়া, আমাকে বেগুনাহ মাসুম বানায়া জান্নাতীদের লিস্টে আমার নামটুকু উঠাইয়া দাও। আল্লাহ তাআলা কোনেও তোমাকে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উম্মতের দরদ আসতে বলি। আমরা মনে করি দোয়া করি, দোয়া কবুল হয় না। আমরা মনে করি দোয়া করি, দোয়া কবুল হয় না। এক আল্লাহর বান্দা, বুজুর্গ ঘটনা, বাস্তবিক ঘটনা বলি, খেয়াল করবেন। এক আল্লাহর বান্দা, বড় বুজুর্গ মানুষ, প্রতি বছর মক্কায় যায়, গিয়া লাব্বাইক বলে, লাব্বাইক বলে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আকাশ থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। আকাশ থেকে যখন আওয়াজ আসে লা লাব্বাইক, অর্থাৎ বান্দা কই আল্লাহুম্মা লাব্বাইক, আকাশ থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, বান্দা কই আল্লাহ আমার লাব্বাইক, আমার হাজির তোমার দরবারে কবুল করো। আল্লাহ তাআলা কই তোর হাজির আমি নিলাম না, তোর হাজির আমি নিলাম না। আল্লাহ তাআলা কই তোর উপস্থিতি আমি নিলাম না। বান্দা কই আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ কই লা লাব্বাইক। বান্দা তারপরও আল্লাহর ঘর মক্কা মদিনা যাওয়া বন্ধ করে না। এমন আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক দুনিয়ার জমিনে আসেনি। আওয়াজ কইরা কয়, আইতে পারে না, বাড়ি ঘর নাই, জায়গা জমি নাই, কিন্তু প্রতি বছর মক্কা মদিনায় যায়। এরকম আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক দুনিয়ার জমিনে আসেনি। আওয়াজ কইরা মুমিনের আওয়াজে বলেন এরকম আশিক আসেনি। এরকম আল্লাহর বান্দা প্রতি বছর মক্কা মদিনা যায়, গিয়ে চতুর্দিকে তাওয়াফ করে আর বলে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এভাবে যখন বান্দা বলে, আকাশ থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। বান্দা প্রতিবার আওয়াজ শুনে, প্রতিবার আওয়াজ শুনে। এভাবে 1-2 বছর নয়, 1-2 বছর নয়, ধারাবাহিকভাবে মক্কা মদিনা যায়। 40 বছরের পরে যেরকম এরকম বাবার মতো মুরব্বী হয়ে গেল, বা আরও একটু বার্ধক্যের মধ্যে পয়সা গেল, খাদেমকে নিয়ে আবার মক্কা মদিনা গেল। মক্কা মদিনা যাওয়ার পরে খাদেমকে নিয়ে মক্কা মদিনা তাওয়াফ করে আর কান্দে আর ঘুরে, ডাক দেয় বলে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এমনি আকাশ থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। খাদেম ডাক দেয় বলে উস্তাদ গো, হুজুর গো, আপনি কি আওয়াজ শুনেন না? আপনি বলেন লাব্বাইক, আকাশ থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, তারপরও কেন আপনি এই ঘরের ভিতরে তাওয়াফ করতেছেন? উস্তাদ ডাক দেয় বলে খাদেম চুপ কর, এই খাদেম চুপ কর। আমি আজকে এই আওয়াজটা শুনতেছি 1-2 বছর নয়, এই আওয়াজটা আমি শুনতেছি আজকে 40 বছর পর্যন্ত, তারপর আমি মালিকের দরওয়াজা ছেড়ে আমি যাই নাই। 1-2 বছর যাবত নয়, 40 বছর পর্যন্ত আমি মালিকের দরওয়াজা ছাড়ি নাই। এবার খাদেম ডাইকা কই হুজুর আপনি লাব্বাইক বলতে থাকেন, আমি গেলাম। আপনি বলেন লাব্বাইক, আকাশ থেকে আওয়াজ আসে গায়বীভাবে লা লাব্বাইক।
গায়বী ভাবে আকাশ থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, আপনি বলেন লাব্বাইক। গায়বী ভাবে আওয়াজ আসে লা লাব্বাইক, আপনার লাব্বাইক আপনার হাজির আল্লাহ কবুল করে না, আপনার লাব্বাইক আল্লাহ অ্যাকসেপ্ট করে না। তা আপনি কেন লাব্বাইক বলেন? আপনি চলে আসেন না কেন? উস্তাদ ডাক দে বলে, খাদেম রে বাবা রে, তিনি যদি তার দরওয়াজা থেকে আমাকে তাড়িয়ে দেয়, তিনি যদি তার দরওয়াজা থেকে আমাকে দূর করে দেয়, তাহলে তার তো কোনো লাভ নাই, ক্ষতি নাই, কোনো কিছুই নাই, কিন্তু ক্ষতি তো আমার হয়ে যাবে। এরকম পৃথিবীর জমিনে আমার মতো কত বান্দা তার আছে, পৃথিবীর জমিনে তার কত বান্দা পৃথিবীর জমিনে আছে, কিন্তু আমার তো এমন একজন মালিক পৃথিবীর জমিনে অদ্বিতীয় নাই। আমি তার দরওয়াজা ছেড়ে কোথায় যাব, কোথায় পালাবো, কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, চাওয়ার জায়গা নাই, পাওয়ার জায়গা নাই। পৃথিবীর জমিনে এমন একজন মালিক আমার আর অদ্বিতীয় নাই। তিনি কবুল করলো তার দোয়ারে আসবো, তিনি যদি কবুল না করে তারপরও তার দরওয়াজে আসবো, তিনি যদি কবুল না করেন তারপরও তার দরওয়াজা ছাইরা আমি কোথাও যাব না। এই কথা বলতে দেরি হইল, এই কথা বলতে দেরি হইল। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আকাশ থেকে ডাক দিয়ে বলে, লাব্বাইক, তোমার হাজির আমি আল্লাহ কবুল করলাম। মুমিনের আওয়াজ দিয়ে চিৎকার দেবে সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দা যখন বলল, আমার তিনি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তিনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, তিনি যদি আমাকে তার দরওয়াজা থেকে তাড়িয়ে দেয়, আমার তো এমন কোনো মাবুদ নাই, আমার তো এমন কোনো মালিক নাই যে যার কাছে চাবো, যার কাছে গিয়ে পাবো, কিন্তু তার তো বান্দার পৃথিবী জমিনের অভাব নেই। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এই জন্য আমরা মনে করি দোয়া করতেছি, হুজুর দোয়া কবুল হয় না, আমরা আল্লাহর দরবারে যাবো না। অবশ্যই আমরা আল্লাহর দরবারে যাব, বারবার আল্লাহ তাআলার কাছে যাবো, ইসলামে করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, ও আল্লাহ, তামাম পৃথিবীর জমিনে যদি নিকৃষ্ট কোনো বান্দা থাকে, তামাম পৃথিবীর জমিনে যদি কোনো নিকৃষ্ট গোলাম থাকে, তাহলে ওই নিকৃষ্ট গোলামটা, ওই নিকৃষ্ট বান্দাটাই হলাম আমি। আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, পৃথিবীর জমিনে আমার চাইতে ছোট, আমার চাইতে নিকৃষ্ট দ্বিতীয় কোনো মানুষ নাই। পৃথিবীর জমিনে একমাত্র নিকৃষ্ট বান্দা হলে আমি আছি, পৃথিবীর জমিনে একমাত্র অপরাধী হলে আমি আছি, পৃথিবীর জমিনে একমাত্র মুজরিম হলে আমি আছি। আমি মনে করি আজকে আমি অমুক সাপ তমুক সাপ হয়ে গেছি, কিন্তু আমার মাঝে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গুনাহ আর গুনার দ্বারা জর্জরিত। তারপরে মনে করতেছি আমি তো আখিরি নবীর উম্মত, আমাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আখিরি নবীর উম্মত হওয়ার কারণেই আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। না না, এরকম ভাবার কোনো অবকাশ নাই, ওইরকম ভাবার কোনো অবকাশ নাই। এই জন্যে আপনি যে আখিরি নবীর উম্মত হইলেন, দামি হয়ে গেলেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবেন, এর কি গ্যারান্টি আছে? এই জন্য বারবার আল্লাহ তাআলার কাছে, প্রভুর কাছে নিজেকে লজ্জিত করে, নিজেকে ছোট করে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে মাফ চাওয়া, হার হালাতে, হারদম, হার হামেশা দিলের ভালোবাসাটা, মোহব্বতটা একমাত্র আল্লাহর জন্য দিয়ে দেওয়া। কার জন্য দিয়ে দেওয়া? আমরা তো আজকে মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, স্ত্রীকে, সন্তানকে, বউ বাচ্চাকে, বউ বেটিকে ভালোবাসি, ভাই বারাদর, বোন ভক্তিপতিকে ভালোবাসি। তাহলে ভালোবাসি যে ভালোবাসেন, অসুবিধা নেই। আল্লাহ তাআলা ডাক দেখ ওই ভালোবাসেন, আল্লাহ তাআলা ডাক দে বলেন ভালোবাসেন, অসুবিধা নেই। মারে মা কয়ে ডাক দো, মা খুশি হয়। বাবারে বাবা কয়ে ডাক দো, বাবা খুশি হয়। বাইরে বাই কয়ে ডাক দো, বাবা খুশি হয়। উস্তাদরে উস্তাদ কয়ে ডাক দো, বাবা উস্তাদ খুশি হয়। কিন্তু আমি যে আল্লাহ তোরে এত সুন্দর করে, এত সুন্দর একটা অবয়ব পরিধান করলাম, এত সুন্দর একটা দেহ তোরে দান করলাম, এত সুন্দর একটা বডি দান করলাম, কোনোদিন তো আমার কাছে আইসা এই কথা কস নেই, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার মাফ করে দাও। যুবক ভাই খেয়াল করেন, অন্তত পক্ষে দিনের ভিতরে 5টা মিনিটের জন্য হইল, 5টা মিনিটের জন্য হইল দিল থেকে এই কথাটা মালিকটাকে ডাক দেয়, বলেন আল্লাহ যা করেছি সব ভুল করেছি, আর করব না। নিয়ত করেছি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, নিয়ত করেছি আজকে থেকে মিথ্যা কথা বলবো না। আমার আপনার অবস্থানটা এরকম হয়ে গেছে, গুনাহ করতে 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 দিলের ভিতরে এমনভাবে গুনার জং পড়ে গেছে, এমন গুনার ময়লা ভরপুর হয়ে গেছে। গুনাহ করতে করতে গুনার স্বাদ আর গুনার মজার মধ্যে আমরা জর্জরিত, গুনার স্বাদ আর গুনার মধ্যে আমরা মজার মধ্যে লিপ্ত। এখন মনে হইতেছে এটা যে গুনাহ, এটা মনেই হয় না। হাকিমুন নফস আল্লামা আসহাব আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুন নফস, যাকে হাকিমুন নফস বলা হয়, আল্লামা আসহাব আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াইজের ভিতরে ছোট্ট একটা কথা নিয়ে আসছে, খেয়াল করেন। কোনোদিন 3টা জিনিসকে ছোট মনে করতে নেই। কয়টা জিনিসকে ছোট মনে করতে নেই? কোনোদিন 3টা জিনিসকে ছোট মনে করতে নেই।
তিনটা জিনিসের এক নাম্বার হলো ভাই গুনাহ। গুনাহটা যদিও মনে হয় ছোট, গুনাহটা যদিও মনে হয় সগীরা গুনাহ, গুনাহটা যদিও মনে হয় সগীরা গুনাহ, এই সগীরা গুনাহটাই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সক্ষম, ঠিক কিনা? হাকিমুন নাফস আল্লামা সাবরি তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনটা জিনিসকে ছোট মনে করতে না। এক নাম্বার হলো গুনাহ, দ্বিতীয় নাম্বার হলো আগুন, তৃতীয় নাম্বার হলো অসুখ। ওই আগুন এটাকে যদিও দেখতে আংরার একটা আগুন মনে হয়, যদি দেখতে এটা একটা ছোট আগুন মনে হয়, আংরার একটা আগুন, এই আংরার আগুনটা গোটা গ্রামকে জ্বালায়া বর্ষ করে দেওয়া সক্ষম, ঠিক কিনা? আল্লামা সাবরি তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদিও রোগটা একবারে ছোট, ঠান্ডা সর্দি কাশি, যদিও রোগটা ছোট, এই তিনটা জিনিসের ভিতরে একটা হলো রোগ। রোগকে ছোট মনে করতে নাই। যদিও রোগটা ছোট, এই রোগটাই তোমাকে মৃত্যুর কোলে ডলাইতে সক্ষম। এই জন্য হাকিমুন নাফস আল্লামা সাবরি তানভী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াজের ভিতরে লিখেন যে তিনটা জিনিসকে কখনো ছোট মনে করতে নাই। তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো কি? গুনাহ, দ্বিতীয় নাম্বার হলো আগুন, তৃতীয় নাম্বার হলো রোগ। এই তিনটা জিনিসকে কখনো ছোট মনে করতে নাই। কিন্তু আমরা আজকাল গুনাহ করতেছি, একটা গুনাহ এটা মনে করতেছি সামথিং নাথিং, আরেকটা গুনাহ বাড়াইতেছি মনে করতেছি সামথিং নাথিং, আরেকটা গুনাহ বাড়াইতেছি ভাবে গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল। তারপরে মনে করতেছি আমি তো আখির নবীর আখির উম্মত, আল্লাহ তাআলা আখির নবীর আখির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এই ধরনের ভাবনা বোকামি ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আখির নবীর উম্মত হইলেই যে মুক্তি পাওয়া যাবে এটা নয়, আখির নবীর উম্মত হইলেই যে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে এটা নয়, ঠিক কিনা? আমি বলতেছিলাম আমাদের প্রধান অতিথি সাহেব, আমাদের আজকের এই সম্মেলনের প্রধান মেহমান, আমাদেরই ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, আমাদেরই ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসেমী সাহেব হাজির হয়ে গেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সকলে খুশি না বেজার? সকলে খুশি। এখনও আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা তাড়াতাড়ি মাহফিলে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। হুজুরের চেহারার দিকে তাকলেও সগীরা গুনাহগুলা মাফ হয়, ঠিক কিনা? যারা হক্কানি রব্বানি ওলামায়ে দ্বীন আলেমে দ্বীন যারা, তাদের চেহারার দিকে তাকলেও সগীরা গুনাহ মাফ হয়। এটা আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন। এই জন্য আপনারা যারা এদিক সেদিক আছেন আর দেরি করবেন না। এখন একটা ওয়াজের মৌসুম আসছে, এখন যারা বাড়িতে বসে রয়েছে, বাড়িতে ঘুমাই রয়েছে, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? এখন যেহেতু একটা মাহফিলের পরিবেশ আল্লাহ খাকারা করাই দিছে, মাহফিলের একটা পরিবেশ কায়েম হয়ে গেছে, এখন বাড়িতে ঘুমানোর সময় না, এখন আমাকে প্যান্ডেলে এসে হাজির হওয়ার সময়, ঠিক কিনা? সারাদিন কত কাজ কামে কত ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু এই ব্যস্ততাটা সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই মুহূর্তে আমাকে প্যান্ডেলের নিচে এসে বসার দরকার, ঠিক কিনা? আমরা সকলেই প্যান্ডেলের নিচে এসে বসে পড়ি। জি বলতেছিলাম হুজুর আসছে, সকলেই আমরা প্যান্ডেলের নিচে এসে বসে পড়ি। বলতেছিলাম উম্মতের দরদ আসার দরকার, ঠিক কিনা? উম্মতের দরদ যদি আসে তাহলে আল্লাহ তাআলা উম্মতের দরদের কারণে কাল কিয়ামতের ময়দানে বনি ইসরাঈলদের নবীদের মতো মর্যাদা দান করবেন। ওই রকম উম্মতের দরদ ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। তার সাথে আল্লাহ তাআলার সাথে এমন একটা কালেকশন ছিল, এমন একটা মহব্বত সম্পর্ক তৈরি হয়ে গেল, এমন একটা মহব্বত সম্পর্ক তৈরি হয়ে গেল, যে মহব্বত সম্পর্ক তৈরি হয়ে গেলে বলতে দেরি আল্লাহ তাআলা করতে দেরি হয় না। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের এই পূর্ব চরের ভিতরে এক সময় একটা দুর্ভিক্ষ দেখা যায়। দুর্ভিক্ষটা কি? আমরা দানের মৌসুম আসলে দান করে থাকি, দান ফসল করে থাকি। একটা সময় আসছে, এমন একটা সময় আসছে দেখা গেল দানের শীষগুলা পোকাগুলি কাইটা কাইটা দানের শীষগুলা জমিনের মধ্যে ফেলে দিতেছে। সকল কৃষকদের মাথা গরম, সকল কৃষকের ভিতরেই ব্যথা, ক্রিয়ে তো এত হাজার টাকা খরচ করলে এত জমিগুলা করলাম, সবগুলা জমি দিয়ে বরবাদ হয়ে যাইতেছে। সকল
কৃষকগুলা মিল্লা তখনকার সময়ে আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর হুজুর গো, আমাদের এই দেশের ভিতরে একটা মহামারী দেখা দিল, আমাদের এই ফসলগুলা এক ধরনের পোকা আসছে জমিনে, এই পোকাগুলি এসে আমাদের এই জমিনের ফসলগুলা নষ্ট করে ফেলতেছে। হুজুর আমাদের এই ফসলগুলা যদি নষ্ট করে ফেলে তাহলে আমরা কি খাবো, কি নিয়ে বাঁচবো? হুজুর আমাদের এই ফসলগুলি যেহেতু নষ্ট হয়ে যাইতেছে, হুজুর গো আমাদের এই ফসলগুলি আপনি কি করেন, একটু রক্ষা করে কি? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ বলতেছিলেন, ও ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি একটা হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে বর করে কৃষক ভাইদেরকে নিয়ে জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আয়সা মাথা নিচের দিক দিয়া ডাক দেয়া বললেন, প্রভু হে প্রভু, প্রভু গো, কেনই বা তুমি এই কৃষকদের জমিনে দানগুলা দিছিলা, আবার কেনই বা এই কৃষকদের জমিন থেকে দানগুলা নিয়ে গেল? কেনই বা তুমি দানগুলা দিছিলা, কেনই বা নিয়ে গেলা? তাদের দানগুলা যদি তুমি নিয়ে যাও তাহলে তাদের পেটে তো আহার জুটবে না, খাবার জুটবে না, কি করা যায়? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাদের দানগুলা কেনই বা দিছিলা, কেনই বা নিলা? এই কথাটা আল্লাহর বন্ধু আল্লাহর জবান থেকে বলতে দেরি হয়েছে। এই যে দান ভাঙ্গা শীষগুলা, দানটা যেরকম ভাঙ্গা গেছে, এই দান ভাঙ্গা শীষগুলা আল্লাহর কুদরতে আবার সতেজ হইয়া দাঁড়ায় গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করছে। গভীর সম্পর্ক করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিয়েছে। আজকে আমরা গর্ব করে অহংকার করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহির নাম উচ্চারণ করি। শুধু কি তাই, আমরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কথা স্মরণ করি। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর এমন একজন হুজুর ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, জিন্দা ওলি দুনিয়ার জমিনে ছিলেন। ঠিক কিনা আওয়াজ করে রাখুন। বর্তমানে আমাদের জমিনে নাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কানা হয়ে গেছে। আল্লাহ তাআলা ওনাদের জায়গাগুলিতে, ওনাদের মাকামগুলিতে আবার ওই রকম উপযুক্ত ব্যক্তি বসায় দিয়েছেন। বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিখ্যাত বুজুর্গ উলামায়ে কেরাম আছে। গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সফর করে বেড়ায়। ঠিক কি আওয়াজ করে রাখুন। এই যে আজকে আমাদের এই মাহফিলের আমাদের সম্মানিত মেহমান প্রধান অতিথি সাহেব আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি সাহেব গোটা বাংলাদেশে সফর করে আপনাদের দুয়ার বরকতে। ঠিক কিনা? এই যে ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গার সন্তান? সাতিয়ানের সন্তান। কোন জায়গার সন্তান? সাতিয়ানের সন্তানকে আল্লাহ কোথায় নিয়ে গেছে? এরকম আমার আপনার সন্তানগুলোকে আল্লাহ বানাইতে পারে না? বানাইব কেমনে? শর্ত হলো পরিপূর্ণ মহব্বত আল্লাহ তাআলাকে সইবা দিতে হবে। সন্তানকে ভালোবাসো, অসুবিধা নাই। মাকে ভালোবাসো, অসুবিধা নাই। স্ত্রীকে ভালোবাসো, অসুবিধা নাই। আমি আল্লাহ তাআলাকে যখন ভালোবাসাটা পূর্ণাঙ্গভাবে দিয়ে দিবা, আমি যে তোমাদেরকে সুন্দর করে আদর করে মহব্বত করে বানাইলাম, ভালোবাসাটা যদি পরিপূর্ণ দিয়ে দাও তাহলে তোমাদের ঘরে ওইরকম আব্দুল বাতেন কাসিমি সাহেবের মতো সন্তান তোমাদের ঘরে আল্লাহ দান করব। আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান তোমাদেরকে দান করব। ঠিক কিনা আওয়াজ করে রাখুন। এই জন্য ভাই বলতেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কথা। আমার উস্তাদ বলতেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর দেখতে শুনতে একজন পাঞ্জাগানা মুসল্লির মতো দেখা যাইতো। আমরাও লাশ জমানায় পাইছি। লাশ জমানায় গিয়ে দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হুজুরের কাছে এক মহিলা পানি আনতে গেছে, পানি পরা আনতে গেছে। হুজুরে ক্লাস করতেছিলেন। হুজুরকে বললেন, হুজুর আমার একটু পানি ভরার দরকার। হুজুরে স্বাভাবিকভাবে একটু ফু দিয়ে দিলেন। মহিলার একিন হইল না, মহিলার জন্য একিন হইল না। মহিলা বললেন, হুজুর আমাকে একটু পানি ফু দিয়ে দেন। যখন আরেকবার বললেন পানিতে ফু দিয়ে দেন, বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটু রাগের সুরে পানিতে ফুক দিলেন। সাথে সাথে পানির গ্লাসের ভিতরে আগুন দুইটা পানি ফাইটা পইরা গেল। সম্পর্ক কার সাথে তৈরি হয়েছে? সম্পর্ক আল্লাহর সাথে তৈরি হয়েছে। যদি আমার আপনার সম্পর্ক এরকম আল্লাহর সাথে তৈরি হয়, যদি ওই রকম সম্পর্ক আমি আপনি আল্লাহর সাথে তৈরি করতে পারি, তাহলে দুনিয়া তো সফল, পরকালীন সফল। থেকে আওয়াজ করে রাখো। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেক সন্তান আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি গোটা বাংলাদেশে ওনাকে সিংহ পুরুষ হিসাবে চিনে। গোটা বাংলাদেশে ওনার নাম আছে, সুনাম আছে, খ্যাতি আছে কি আছে না? আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি সবাই ফজলুল হক চিনে না, আমিনী চিনে। সবাই বড় হুজুর চিনে, কিন্তু সিরাজুল ইসলাম সাহেব চিনে না। সবাই ফখরে বাঙ্গাল চিনে, তাজুল ইসলাম চিনে না। ঠিক কি নামাজ পড়া কর।
আমিনী চিনে, ফজলুল হক আমিনী চিনে না। মানে ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর সময় মাওলা পাকের সাথে সম্পর্ক কেমন, মাওলার সাথে সম্পর্ক কেমন হয়ে গেল। মৃত্যুর সময় যখন হুজুরের গনি আসলো, মৃত্যুর সময় গনি আসার সময় হঠাৎ করে সারা শরীর ঘর্মাক্ত হয়ে গেল, সারা শরীর অচেতন হয়ে গেল। হুজুরে বসার থেকে দাঁড়ায় গেল। বিবি সাহেব বেগম সাহেব ডাক দিয়া বলে, বেগম সাহেব ডাক দিয়া বলে, কোনো অসুবিধা হইতেছে নাকি? না, কোনো অসুবিধা না, শরীরটা যেন কেমন কেমন মিসমিস করতেছে, কেমন কেমন লাগতেছে। কত তো চলেন ডাক্তারের কাছে যাই। হুজুরের আস্তে আস্তে শরীরের মিসমিসটা বা শরীরের হুজুরের ঘর্মাক্তটা ললাট লাল হয়ে গেল, ঘর্মাক্তটা বাড়তে আরম্ভ করলো, শরীর যেন কেমন কেমন করতেছে, শিরশির করতেছে। হুজুর বলতেছে চলো ডাক্তারের কাছে যাই, চলো ডাক্তারের কাছে যাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। বেগম সাহাবার কাঁধে হাত দিয়ে সিঁড়ির কুড়ার মধ্যে আসছে, ডাক্তারের কাছে যাবে। খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, বেগম সাহেবের কাঁধে হাত রেখে, বিবি সাহেবের কাঁধে হাত রেখে যখন সিঁড়ি কুড়ার সামনে আসলো, বেগম সাহেবের কই আমাকে ছাড়ো, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমি এখন আমার মাওলার দিদারে চলে যাব, আমি এখন আমার মাসুকের দিদারে চলে যাব, ছাড়ো আমাকে ছাড়ো। এমনিতে বিবিকে ছেড়ে দিয়ে ঘরের মধ্যে আয়সা যাই নামাজ বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেল। নামাজের মধ্যে দাঁড়ায় আস্তে করে হেইলা আল্লাহ 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 করতে করতে ওনার জীবন, ওনার দেহ থেকে প্রাণ পাখিটুকু চলে গেল। সম্পর্ক কার সাথে তৈরি হয়েছে? আমরা কিন্তু থাকতে চিনি নাই, থাকতে চিনি নাই। এই জন্য মুরব্বীরা বলে বাপ থাকতে বাপের মর্ম বুঝো নাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো নাই। আমরা কিন্তু মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিনি নাই। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলার সিংহপুরুষ ছিলেন, একজন জিন্দা উলি ছিলেন, যার জিন্দিগিতে, যার হাদিস শরীফের দরজ দেওয়ার জিন্দিগিতে আমরা জানতে পাইছি ওনার জীবনীতে উনি তাহাজ্জুদ নামাজ ওনার কাজা হয় নাই। আমরা নিজ চোখে দেখছি হুজুর ছলাপাড়ায় উঠা বসায় ওনার জবান লড়তেছে। জিজ্ঞাসা করতাম হুজুর জবানে কি চলে, জবানে কি ফিকির চলে? কো বাবা বুঝতি না, জবানে চলতেছে জিকির, জবানে চলতেছে ফিকির, জবানে চলতেছে জিকির, দেমাগে চলতেছে ফিকির। কই জবানে জিকির, দেমাগে ফিকির। কই ফিকির কি এর, জিকির কি এর? কই জিকির হলো আমার মাসুকের, ফিকির হলো উম্মতের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জবানে চলে, কলবে চলে জিকির, দেমাগে চলে ফিকির। তাহলে আমারও চলতে হবে কলবের মধ্যে জিকির, আমারও চলতে হবে দেমাগের মধ্যে ফিকির। আমার উম্মত, আমার এই শামপুর গ্রামবাসী, আমার এই আনন্দপুরের গ্রামবাসী কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কিভাবে জান্নাতের সন্ধান পায়, কিভাবে জান্নাতে যেতে পারে, এটা হবে আমার আর আপনার অনুসচেতনা, আমার আপনার হবে অনুপ্রেরণা, আমার আপনার হবে প্রতিজ্ঞা। ঠিক কি না? আওয়াজ কইরা কর। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো আমার এই আনন্দপুরবাসী, আমার এই শামপুরবাসী, আমার এই আনন্দপুরবাসী কিভাবে জান্নাতওয়ালা হয়ে যায়, কিভাবে কালেমাওয়ালা হয়ে যায়, কিভাবে মুমিন হয়ে যায়, কিভাবে মুত্তাকি হয়ে যায়, এই ধরনের ফিকির করা। ঠিক কিনা? অন্তরে থাকবো মাসুকের জিকির, অন্তরে থাকবো মাসুকের নাম, অন্তরে থাকবে মাসুকের নাম, অন্তরে থাকবে মাসুকের নাম, মাসুকের নামের জিকির। ফিকিরে থাকবে উম্মতের ফিকির, দেমাগে থাকবে উম্মতের ফিকির। উম্মত কিভাবে জাহান্নাম থেকে বইলা জান্নাতি ওয়ালা হয়ে যায়, উম্মত কিভাবে আল্লাহ বুলা বান্দাগুলি কিভাবে আল্লাহর সাথে জুড়ে যায়। ঠিক কি না? আওয়াজ করে রাখুন। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পরিপূর্ণ ভালোবাসাটা আমাকে দিয়ে দাও, আমাকে পরিপূর্ণ ভালোবাসাটা আমাকে দিয়ে দাও। যদি পরিপূর্ণ ভালোবাসা আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ তাআলাকে দিয়ে দাও, তাহলে তুমি দুনিয়াতে সফল, পরকালীন সফল। দুনিয়ার রেখে যাওয়া জিন্দেগির জন্য পরকালে চিন্তা করতে হবে না। এই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে ডাক দেয়া বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই কথার উপর যদি অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় তোমাদের কাছে আমি আল্লাহ মালায়েকা পাঠিয়ে দিব, ফেরেশতা পাঠিয়ে দিব। ফেরেশতারা তোমাদেরকে সুসংবাদ দিবে, খুশখবরি দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলবে তোমার কোনো ভয় নেই। আল্লাহ তাআলা ডাকতে বলবে ও আমার ফেরেশতারা, বান্দার কানে কানে এই কথা ঘোষণা করো তোমাদের কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, পিছনে এই দুনিয়ার রেখে যাওয়া জিন্দেগির জন্য তোমাদের কোনো পেরেশানি নেই। এই কথা
আল্লাহ তাআলা ডাক দেয় বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের খুশখবরি দেওয়া হলো, তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, তোমাকে জান্নাতের ডকুমেন্ট দেওয়া হলো। তুমি কি খুশি না বেজার? তখন আমি আপনি জান্নাতের চিত্রগুলা মৃত্যুর সময় দেখব, জান্নাতটা আমার আপনার চোখের সামনে তুলে ধরবে। আমি যেই জান্নাতে আমার ঠিকানাটা আমার যেই জায়গায় হবে, জান্নাতের যেই জায়গায় আমার ঠিকানাটা হবে, ওই জায়গাটা আমার চোখের সামনে মৃত্যুর সময় তুলে ধরা হবে। এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার উস্তাদগণ মিসাল দিতেন, মিসাল যেরকম বাচ্চাকে মুসলমানি করাইতেন, বাচ্চাকে মুসলমানি করানোর সময় যেই বাচ্চাকে মুসলমানি করাবে ওই বাচ্চার গাঁটটা ঘুরাইয়া ডান দিক দিয়া বাবা বা দুলাভাই বা চাচা বা কেউ ভাই একটা মিষ্টি দইরা বা কোনো কিছু দইরা বলতেন, বাবা এদিকে তাকাও, এই যে তোমার জন্য মিষ্টি। আর ওই দিক দিয়ে চোখ দিয়ে ইশারা করে দিতে বলতেন যে আজাম ভাই এদিক দিয়ে সেরা ফেলান, ওই দিক দিয়ে মিষ্টির দিকে তার খেয়াল নিয়া, ওই দিক দিয়ে আজাম যে ইশারা দিয়ে সেরালান, এদিক দিয়ে আজাম সেরালাইছে, তার খেয়াল হলো মিষ্টির দিকে। ওইরকমভাবে আল্লাহর নবী, আমার আপনার নবী, আমার আপনার নেতা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, তোমারও মৃত্যুটা এরকম হবে, তোমার চোখের সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরা হবে। তোমার চোখের সামনে যখন জান্নাতের চিত্রটা তুলে ধরা হবে, তোমার চোখের সামনে যখন জান্নাতের নমুনাটা চিত্রটা বাইসা উঠবে, জান্নাতের নমুনাটা জান্নাতের দৃশ্যটা দেখার পরে আমার আপনার অবস্থানটা এরকম হবে, আমার আপনার পরিপূর্ণ খেয়ালটা যখন জান্নাতের দিকে যাবে, ওই সময় দেখা যায় জান্নাতের দিকে আমার খেয়াল, ওই দিক দিয়ে আজরাইল জান কবজ করে নিয়ে যায়। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দেয়া বলেন, পরিপূর্ণ ভালোবাসাটা আমাকে দিয়ে দাও। পরিপূর্ণ ভালোবাসা যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার রেখে যাওয়া জিন্দেগির জন্য কোনো পেরেশানি করতে হবে না। দুনিয়ার রেখে যাওয়া জিন্দেগির জন্য তোমাকে সওয়াল করা হবে না। যদি আল্লাহওয়ালা বনতে পারো, যদি আল্লাহর প্রেমিক বনতে পারো, যদি আল্লাহর নবীর প্রেমিক বনতে পারো, তাহলে আল্লাহ এবং আল্লাহর নবী প্রেমিক বনার সাথে সাথে আল্লাহ তাআলা ডাকতে বলবেন, যাও আমার নবী, আমার বন্ধু পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাও। কিন্তু আজকাল দেখা গেল, দুঃখের সহিত হইল সত্য, কথাটা আসলেই সত্য, কিন্তু আজকাল দেখা গেছে ভালোবাসার যে থার্মোমিটারটা, এই মিটারটা আমার আপনার ভালোবাসাটা দিয়ে দিছি নেতারে, আমার আপনার ভালোবাসাটা দিয়ে দিছি মারে, আমার আপনার ভালোবাসার থার্মোমিটারটা দিয়ে দিলাম বাবারে, বাইরে বোনরে, নেত্রীরে দিয়া, সেরা আল্লাহ কি কইলো না কইলো দেখার সময় নাই, নেতা কি কইলো এটা দেখার সময়, আল্লাহ কি কইলো না কইলো এটা দেখার সময় নাই, আমার নেত্রী কি বললো এটা দেখার সময়, আল্লাহ কি বললো না বললো এটা দেখার সময় নাই, আমার নবী কি বললো না বললো দেখার সময় নাই। কিন্তু নেতা কি বললো, নেত্রী কি বললো এটা দেখার সময়। নেতা এবং নেত্রী যদি বলে আমি তার জন্য জীবন দিয়ে ফেলবো, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য শরীরের এক ফোঁটা ঘাম বের করতে প্রস্তুত না, ঠিক কিনা? আওয়াজ কি রাখুন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, এই বান্দা দুনিয়ার জমিনে তুই নিরাকার ছিলি, দুনিয়ার জমিনে তোর কোনো আকার ছিল না, দুনিয়ার জমিনে তোর কোনো নাম নিশানা ছিল না, দুনিয়ার জমিনে তোর কোনো আকার বলতে কোনো কিছু ছিল না। আমি আল্লাহ তাআলা তোকে আকার ধারণ করাইছি। তোর মা বাবা বাকাল তিতাস নদীর মাছ খাইছে, তোর মা বাবা মেঘনা নদীর মাছ খাইছে, তোর মা বাবা আম খাইছে, জাম খাইছে, আলু খাইছে, পেঁয়াজ খাইছে, বিভিন্ন রকমের ফল ফ্রুট খাইছে। তোর মা বাবার শরীরে রক্ত হইল, রক্ত হওয়ার পরে আমি আল্লাহ তাআলা এরকম 80 ফোঁটা রক্ত বের করে 1 ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ তৈরি করছি। 1 ফোঁটা নাপাক পানি তৈরি করে আমি আল্লাহ তাআলা ওই নাপাক পানিটা তোর মায়ের রেখে পৌঁছাই আমি আল্লাহ তোরে সৃষ্টি করছি। তোর কোনো আকার ছিল না, আমি আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে সুন্দর এক অভয়ব লীলাভূমি এক বডি দান করলাম, এমন সুন্দর এক বডি দান করলাম যেই বডিটার কাজের মধ্যে তোর নেতার হাত নাই, তোর মা বাবার হাত নাই, তোর দুনিয়ার কোনো ভাই বোনের হাত নাই, দুনিয়ার কোনো কর্মীর হাত নাই। একমাত্র আমি আল্লাহ কুদরতিভাবে ইনটেক করে প্যাকেট বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। এত সুন্দর বডি দিয়া এত সুন্দর প্যাকেট বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। আজকে তুই আমাকে চিনলি না, নেতাকে চিনলি। আজকে তুই আমাকে চিনলি না, তোর মাকে চিনলি, তোর বাবাকে চিনলি, তোর ভাইকে চিনলি, তোর মাকে তোর বাবাকে ভালোবাসা দিলি, নেতাকে ভালোবাসা দিলি, নেত্রীকে ভালোবাসা দিলি, নেত্রীর জন্য মরতে পারলি, নেতার জন্য মরতে পারলি, নেতার জন্য স্লোগান দিয়া খায়া না খায়া তুই নেতার জন্য কাজ করলি। কিন্তু আমার জন্য তুই আমি আল্লাহু আকবার বললাম মসজিদে আসলি না। তোর মতো এমন নিমুখ হারাম গোলাম, তোর মতো এমন নিমুখ হারাম বান্দা দুনিয়ার জমিনে ও দ্বিতীয় আর কেউ নাই, ঠিক কিনা? মুমিনের আওয়াজ দেখুন, ঠিক কিনা? আজকাল দেখা যায় আমি আপনি আল্লাহর পিছনে দৌড়াই না, রসুলের পিছনে দৌড়াই না। আল্লাহর পিছনে দৌড়াইলে, রাসুলের পিছনে দৌড়াইলে পকেটে মানি আসে না, টাকা আসে না, বাড়ি গাড়ি টাইস হয় না, বাড়ি গাড়ির মধ্যে এসি আসে না, আমার গাড়ি হয় না, হুন্ডা হয় না, প্রাইভেট কার হয় না, আমার বাড়িও রাজকীয় বাড়ি হয় না। কিন্তু নেতা নেত্রীর পিছনে দৌড়াইলে বাড়িও রাজকীয় হয়, হুন্ডা হয়, বাড়ি হয়, গাড়ি হয়, ঠিক কিনা? আওয়াজ করে রাখো। আল্লাহ তো আমার কিছুই দিল না। এরকম নাফরমান গোলাম, এরকম বেঈমান গোলাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বলে, এ নাফরমান গোলাম,
এটা নাফরমান বান্দা, দুনিয়ার জমিনে থাকলে, দুনিয়ার জমিনে বিচরণ করলে, আমার খাইলে, আমার পড়লে, একটা কোরের মালিক তুই ছিলে না, একটা জায়গার 1% জায়গার মালিক ছিলে না, একটা ঘরের মালিক তুই ছিলি না। আমি আল্লাহ তাআলা তোর সব কিছু দিলাম, কিন্তু তুই আমি আল্লাহকে বইলা গেছস, তুই আমি আমার বন্ধু রসুলকে বইলা গেছস, বইলা গিয়া দুনিয়াতে যা মন চা তা করছস। আজকে যখন দুনিয়াতে যা মন চা তা করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ডাক দেয়া বলবে, তোর সম্পর্ক ছিল নেতার সাথে, তোর সম্পর্ক ছিল নাচনেওয়ালির সাথে, তোর সম্পর্ক ছিল একজন খেলোয়াড়ের সাথে, তোর সম্পর্ক ছিল একজন গায়কের সাথে, তোর সম্পর্ক ছিল একজন ফাসিকের সাথে, তোর সম্পর্ক ছিল একজন মুশরিকের সাথে, তোর সম্পর্ক ছিল একজন কাফেরের সাথে। যা আজকে তার সাথে তুই জাহান্নামে যা, আজকে তার সাথে তুই জাহান্নামে বুক কর, জাহান্নামের আযাব বুক কর। আল্লাহর নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আলমে বরজখ তথা কবরের জমিনে আমার গাড়িটা পৌঁছে যাবে। আলমে বরজখে গিয়ে আবার গাড়িটা আমার কতক্ষণ সময় বিরতি দিবে, এখান থেকে আবার গাড়ি আবার স্টার্ট দিবে কতক্ষণ পরে। গাড়ি চলতে চলতে আলমে আখিরাত তথা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। ওইখানে আবার কতক্ষণ সময় আমার আপনার গাড়িটা স্টপেজ দিবে, কতক্ষণ সময় আমার আপনার গাড়ি বিরতি দিবে। বিরতি দেওয়ার পরে আবার আমার আপনার গাড়ি স্টার্ট দিয়ে চলতে আলমে জান্নাত তথা জান্নাতের ময়দানে আমার আপনার গাড়ি গিয়ে স্টপেজ দিবে। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাগুলি কোত্থেকে সিলেক্ট হয়ে গেল, জান্নাতি বান্দাগুলি আলমে আরওয়াহ থেকে সিলেক্ট হয়ে গেল। স্টার্ট দিয়ে চলতে কিভাবে গেল, বিরতি দিয়ে বিরতির সময় আমরা আমাদের জরুরতগুলা পুরা করি কি না। মনে করেন আমি এখান থেকে ঢাকা যাব, ঢাকা যাইতে গেলে যেই গাড়িতে আমি উঠলাম বিরতিহীন গাড়ির মধ্যে, মনে করেন নুনসিন্দির মধ্যে গিয়ে একটা হোস্টেলের সামনে স্টপেজ দিল, দিয়া বললো ভাইজান 10 মিনিটের সময় এখানে আপনার বিরতি। ওই বিরতি কিনলেগা আপনার জরুরত উজু ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানা, আপনার বিড়ি সিগারেট পান সিগারেট হুক্কা তামুক যেটাই জরুরত লাগে জরুরত সেরালন 10 মিনিট পরে কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে দিব। যদি 10 মিনিটের ভিতরে আপনি গাড়িতে পৌঁছতে না পারেন, 10 মিনিটের ভিতরে যদি গাড়ি ধরতে না পারেন, কিন্তু আপনি ঢাকা যাওয়া সম্ভব না। ঠিক কিনা আজকিরা ক ওইরকম ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাইলেন, এ দুনিয়ার বান্দারা, এ দুনিয়ার মানুষেরা, তোমার গাড়ি কিন্তু আলমে আরওয়াহ থেকে স্টার্ট দিয়েছে। আমার আপনার গাড়ি আলমে আরওয়াহ থেকে স্টার্ট দিয়ে বিরতিহীনভাবে চলতে আলমে আরহাম থেকে চলতে বিরতিহীনভাবে আলমে দুনিয়া, বিরতিহীনভাবে চলতে আলমে বরজখ, আবার বিরতিহীনভাবে চলতে আলমে আখিরাত, আবার বিরতিহীনভাবে চলতে আলমে জান্নার মধ্যে গিয়ে আমার আপনার গাড়ি স্টপেজ দিবে। একদল গাড়ি জান্নাতে গিয়ে পৌঁছবে, আরেক দল গাড়ি এইভাবে বিরতিহীনভাবে চলতে জাহান্নামে গিয়ে পৌঁছবে। একদল গাড়ি জান্নাতের ময়দানে চলে যাবে, আরেক দল গাড়ি জাহান্নামের মধ্যে চলে যাবে। স্টার্ট কিন্তু আলমে আরওয়াহ থেকে দিছে, আলমে আরওয়াহ থেকে স্টার্ট দিয়ে ডানপন্থীর দলে। আমি যে কথাটা বলছি না, দলিল কি? দলিল হলো আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। ডানপন্থীরা কিন্তু আল্লাহ পাক সিলেক্ট করে বলছেন আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। বামপন্থীদেরকে আল্লাহ তাআলা সিলেক্ট করে ফেললেন। ডানপন্থীরা তাদের গাড়ি স্টার্ট দিয়ে ডাইরেক্ট স্টার্ট দিবে আলমে আরওয়াহ, শেষ হবে আলমে জান্নাত। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর ফাসিক ফুজ্জার বেদিন বেঈমান ইহুদি নাসারা কাফের মুশরিকের দল, ওই মুশরিকদের দল তাদের গাড়িও কিন্তু আলমে আরওয়াহ থেকে স্টার্ট দিবে। আলমে আরওয়াহ থেকে স্টার্ট দিয়ে চলতে প্রত্যেক জায়গায় স্টপেজ দিবে ঠিক, কিন্তু তাদের গাড়িটা তাদের শেষ সীমানা হবে জাহান্নাম। তাহলে আমার আপনার মোহব্বত কার সাথে? মোহব্বত কার সাথে হওয়া চাই? মোহব্বত কার সাথে হওয়া চাই? মোহব্বত আল্লাহর সাথে। মোহব্বত কার সাথে? আওয়াজ করে রাখুন। কিন্তু আজকাল দেখা যায় মোহব্বত হলো নেতা নেত্রীর সাথে। নেতা নেত্রীর সাথে মোহব্বত হলে লাভ, দুনিয়াতে লাভ পাওয়া যায়, কিন্তু পরকালে 0 পয়েন্টে চলে যাবেন। আমি বলি নাই, হাদিসে বলেন। হাদিসে কি বলছেন? আমার আপনার নবী বলছেন, আমার আপনার নেতা বলছেন, আমার আপনার আকা বলছেন, আমার আপনার সর্দার বলছেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ও উম্মতের দল, এই উম্মতের দল, ভালো করে খেয়াল করো। তোমাদের সম্পর্ক ছিল মুশরিকের সাথে, তোমার সম্পর্ক ছিল ফাসিকের সাথে, তোমার সম্পর্ক ছিল কাফেরের সাথে, তোমার সম্পর্ক ছিল বেদিনের সাথে, তোমার সম্পর্ক ছিল বেঈমানের সাথে। বেঈমান তোমাকে টাইনা হাইসরায়া জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু তোমার সম্পর্ক যদি মুমিনের সাথে হইতো, আলেম উলামার সাথে হইতো, তোমার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সাথে হইতো, আল্লাহওয়ালা তোমাকে দইরা জান্নাতের মধ্যে নিয়ে যাইতো। এই জন্য মুরব্বীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু আজকাল দুঃখের বিষয় হলেও সত্যি,
আজকাল নেতা নেত্রী যারা আছে তারাই দুনিয়ার জমিনে বুক ফুলায় ফুলায় চলতে পারে, কিন্তু আল্লাহওয়ালা বান্দাগুলি দুনিয়ার জমিনে বুক ফুলায় চলতে পারে না। আমরা বলি আমরা বুক ফুলায় চলার দরকার নাই, আমাদের সাথে যদি আল্লাহ থাকে, আমাদের সাথে যদি রাসূল থাকে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ঠিক কিনা মুমিনের আওয়াজে বলে? আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ যদি আমাদের সাথে থাকে, রাসূল যদি আমাদের সাথে থাকে, কোনো নেতা নেত্রীর সহযোগিতা আমাদের দরকার, কোনো সর্দার মাতবরের সহযোগিতা আমাদের দরকার, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সহযোগিতার দরকার নাই। এই জন্য ভাই সম্পর্ক কার সাথে তৈরি করবো? এই মাহফিল দেওয়ার অর্থ কি? আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করলে। আজকে একদল বলে আরেক দল শুনে, এর অর্থ কি? ওয়াজ নসিহতের অর্থ কি? ওয়াজ নসিহতের অর্থ হলো আল্লাহ বুলা বান্দাগুলিকে আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে দেওয়া, নবী বুলা বান্দাগুলিকে নবীর সাথে সম্পর্ক কানেক্ট করে দেওয়া, সম্পর্ক জোড়াইয়া দেওয়া, যে নবীরে চিনাইয়া দেওয়া, আল্লাহরে চিনাইয়া দেওয়া, যে আল্লাহরে চিনাই দিলাম, নবীরে চিনাই দিলাম, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো, নবীর সাথে সম্পর্ক কায়েম করো, করলেই লাভ, করলেই লাভ। আজকে যদি সম্পর্ক আমার নেতার সাথে হয়, তাহলে আমি মনে করি যে আমার পাওয়ার কত, আমার রিং কত, আমার ক্ষমতা কত, আমার বাহাদুরি কত। আমরা এরকম মনে করে থাকি, দুনিয়াতে বাহাদুরি কতকাল করব, কতকাল বাহাদুরি করব। অথচ নূহ পয়গম্বরের জামানায় এক মহিলা আয়েশা নূহ নবীর কাছে আবদার করলো, নালিশ জানাইলো, নূহ নবী গো, ও নূহ নবী, আপনারা জানেন নূহ নবী, নূহ নবীর নাম কিন্তু নূহ নবী না। নূহ নবীর নাম কি আপনারা জানেননি? না হায়ানু হোনাও হাতান জিসকে মানা রুনা ক্রন্দন করে না, এটা আরবি গ্রামারের দিকে তাকাইলে পাওয়া যায়। না হায়ানু হোনাও হাতান জিসকে মানা রুনা, রুনা মানে কান্নাকাটি করা, ক্রন্দন করা। তাহলে নূহ পয়গম্বরের নাম কি নূহ নাকি কান্নাকাটি করা নাকি? নূহ পয়গম্বরের নাম হলো আব্দুল গাফফার। বলেন নূহ নবীর নাম কি? নূহ পয়গম্বরের নাম হলো আব্দুল গাফফার। নূহ পয়গম্বর ৯৫০ বছর পর্যন্ত মুমিনদের মুসলমানদেরকে মানুষের দ্বারা দ্বারে বারে বারে গিয়ে মানুষকে দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত যারা কবুল করছেন তো আলহামদুলিল্লাহ, যারা কবুল করে নাই তাদের অবস্থানটা দেখেন। ৯০০ থেকে ৯৫০ বছর দাওয়াত দিছে, মাত্র ৮০ থেকে ৮২ জন লোক মুসলমান হয়েছে। খুব বেশি হয়েছে না? কথা কয় না একটা? ৯০০ থেকে ৯৫০ বছর পর্যন্ত নূহ পয়গম্বর দাওয়াত দিছে, আব্দুল গাফফার পয়গম্বর দাওয়াত দিছে। কিন্তু আব্দুল গাফফার পয়গম্বর সারাদিন দাওয়াতের পথে গিয়া দাওয়াত যখন মানুষের দ্বারা দ্বারা দিত, মানুষের কাছে গিয়া যখন কালিমার দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, মানুষ পাগল মনে করে দূর দূর শেষে করে লাঠি দিয়া বেন্দা দিয়া মার দূর করতো। মার দূরের জ্বালা যন্ত্রণায় দিনের বেলায় কাঁদতো, দিনের বেলায় কান্না করতো। মানুষের উম্মতের মায়ের যন্ত্রণায় রাতের বেলায় আল্লাহ তাআলার কুদরতি সেজদায় পায়ে পড়ে কাঁদতো, আল্লাহ আমি দাওয়াত দিতে পারি না, এটা আমার কমজোরি, আমি দাওয়াত দিতে পারি না, এটা আমার দুর্বলতা, আল্লাহ যেভাবে দাওয়াত দেওয়ার দরকার ছিল এটা আমি দাওয়াত দিতে পারি নাই। এই কথা বলে বলে সারা রাত কান্নাকাটি করতো। নূহ পয়গম্বর সারা রাত কান্নাকাটি করতো, সারা রাত কান্নাকাটি করতো মালিকের কুদরতি পায়ে। দিনের বেলায় কান্নাকাটি করতো উম্মতের মায়ের যন্ত্রণায়। ১ বছর নয়, ২ বছর নয়, ৯৫০ বছর পরে, ৯৫০ বছর পরে আল্লাহ তাআলা হযরত নূহ পয়গম্বরকে ডাক দেয়া কয়, নূহ পয়গম্বরকে ডাক দেয়া কয়, নূহ রে, সারাদিন তুমি উম্মতের মায়ের যন্ত্রণায় কাঁদো, রাত্রেবেলায় কান্দো আমার কাছে, দিনের বেলায় কান্দো তোমার উম্মতের মায়ের জ্বালা যন্ত্রণায়। ৯৫০ বছর পরে আল্লাহ তাআলা নূহ কইয়া ডাক দিলেন। এবার আব্দুল গাফফার নবী মনে মনে ভাবলেন, আমার মাসুক, আমার প্রেমিক আমাকে যখন নূহ বইলা ডাক দিছে, আজকে থেকে আমার নাম আব্দুল গাফফার নয়, আজকে থেকে আমার নাম রাখিয়া দিলাম নূহ। আমার নাম আজকে থেকে আব্দুল গাফফার নয়, আমার নাম আজকে থেকে হইল নূহ। কেন নূহ? আমার মাসুক, আমার প্রেমিক আমাকে নূহ বলে ডাক দিছে। আমরা এরকম অনেক সময় ছোট বাচ্চারা বাবুরে কি কই, বাবুনি কইয়া ডাক দেয়, ময়না ফাঁকি, তোতা ফাঁকি, টিয়া ফাঁকি করে ডাক দিই। এরকম ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে ডাক দেয়, আদর করে ডাক দিছি ময়না ফাঁকি, তুতা ফাঁকি। আল্লাহ তাআলা তার বন্ধুরে ৯৫০ বছর পরে গেছে নূহ করে ডাক দিছেন। আল্লাহ নবী হযরত আব্দুল গাফফার উনি বলতেছেন, আমার মাসুক, আমার প্রেমিক যখন আমাকে নূহ বলে ডাক দিল, আজকে থেকে আমার নাম আব্দুল গাফফার কাইটা দিলাম, আজকে থেকে আমার নাম নূহ। হযরত নূহ পয়গম্বর, ওই নূহ পয়গম্বরের জামানায় এক মহিলা নূহ পয়গম্বরের কাছে নালিশ জানাইলো, বিচার দিল। কবি কিসের বিচার? কই আল্লাহর পয়গম্বর নূহ, আমার ছোট ছোট 3টা বাচ্চা মারা গেছে, অল্প বয়সে মারা গেছে, তাদের জন্য একটু দোয়া করেন, তাদের হায়াত যেন দীর্ঘায়িত হয়, তাদের হায়াতটা যেন লম্বা হয়।
তোমার বাচ্চার বয়স কত হইলো? বাচ্চার বয়স একটার হলো 300, আরেকটার হলো 350, আরেকটা হলো 400। 300, 350, 400 বছর হইলো, তুমি তোমার বাচ্চার লাগি দোয়া করতে আইছো, দোয়া চাইতে আইছো। আখির নবীর উম্মতের জামানার বয়স হবে, আখির নবীর উম্মতের জামানায় আখির নবীর উম্মতের বয়স হবে কই 60 70। হাদিসের ভাষায় আসছে 60 70, 60 থেকে 70 বছর, 60 থেকে 70 বছর বয়স পাইব। ওই 60 থেকে 70 বছর পাওয়ার পরে 60 থেকে 70 বছর বয়স পাইয়া তারা দুনিয়ার জমিনে বিশাল নেকের বান্ডার লিয়া কিয়ামতের ময়দানে হাজির হবে। নূহ পয়গম্বরের কাছে যেই মহিলা বিচার দিতে আইলো, ওই মহিলাকে 60 70 বছর জিন্দেগি। আমার ছোটো ছোটো নাবালেক ফুলাফানগুলো মরে গেছে 300 বছর 350 বছর বয়সী, এরা 60 বছর 70 বছর দিয়ে বিয়ে শাদি করবো। বিয়ে শাদি করবো, ফুলাফান হইব, বাড়ি গাড়ি অট্টালিকাও সাজে, হ্যাঁ বাড়ি গাড়ি করবো, অট্টালিকা করবো, এতে ফুলাফান হইব। পুরি সরবো না, থাক আমি আর আমার বিচারটা আমি ফিরাই নিলাম, উড্ড করে নিলাম, আমার আর বিচার দরকার নাই, আমি বিচার পাইলাম। যদি আখেরি নবীর উম্মতের জামানা আমি মহিলা বাচ্চা থাকি, তাহলে একটা সাজদা দেবো, জীবনের শুরু থেকে নিয়ে একবার 60 বছরের টাকা মুসুহা এক সাজদা দিব, 60 বছরের শেষে নিয়ে সাজদা কপাল জমিন থেকে উঠাবো। আল্লাহ তাআলাকে বলবো এক সাজদায় 60 বছর কাটাই দিল। ওদের জমানার বয়স ছিল কত? 1200 বছর, 1500 বছর, 1000 বছর, 900 বছর সমান বয়স ছিল তখনকার সময়। আমাদের এই অল্প সময়ের বয়স, আমাদের এই অল্প সময়ের বছর আমরা যারা বর্তমান জমানাতে আছি, এই 1900 সালের পরে 1919 সালের পরে কি বলে, 2000 আগের ঘটনা আর কি। 2000 আগে আমরা যারা দুনিয়াতে আসছি, মুরব্বীরা যারা আসি, মোটামুটি একটু শান্তি সুশৃঙ্খলার ভিতরে আসি। মোবাইল নামক যন্ত্র ছিল না, মোবাইল নামক যন্ত্র ছিল না। 2000-এর পর থেকে আলহামদুলিল্লাহ দুনিয়ার যত ঝামেলা আছে সব ঝামেলা শুরু হইল। ইহুদিদের মিশন, তাদের প্রতিষ্ঠা হইল, ইহুদিদের মিশন সাকসেসফুল হইল। ইহুদিরা চিন্তা করছে প্রথমে বানালাম গুড়ি, প্রথমে গুড়ি দিয়ে আমরা সাকসেসফুল হইতে পারলাম না, গুড়ি বানানোর পরে বানালো রেডিও, রেডিওর থেকে সাকসেসফুল হইতে পারলাম না, এরপরে বানালো টিভি, টিভির থেকেও সাকসেসফুল হইতে পারলাম না, এরপরে বানালো কম্পিউটার, কম্পিউটার থেকে সাকসেসফুল হইতে পারলাম না, এরপরে বানালাম রাডার, রাডার থেকেও সাকসেসফুল হইতে পারলাম না, এরপরে বানালো হেলো বানাইলাম, হেলো বানাই আমরা আমাদের মিশন সাকসেসফুল। 200 বছরের মিশন, 200 বছরের মিশন, ইহুদিরা তাদের সাকসেসফুল। প্রতিটা মানুষের ঘরে ঘরে সিনেমা, প্রতিটা মানুষের পকেটে পকেটে সিনেমা, প্রতিটা মানুষের ছোট থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত। বৃদ্ধ বাবারা মোটামুটি তেমন একটা বুঝে না, আলহামদুলিল্লাহ তাদের জিন্দিগিটা তো সোনার জিন্দিগি কাটাই দিছে। আমাদের জমানাটা এমন একটা জমানা আইসা পড়ছে, এমন একটা জমানা আইসা পড়ছে, সেই জমানাটার মধ্যে ফেতনা থেকে বাঁচার উপায় নাই। ইমু নাম্বারে কল আইছে, কলটা কাটার সাথে সাথে এমন একটা বেস্ট সিনারি আইসে, আমরা না চাইলে দেখুন ইমুতে আপনি কল দিছেন, কলটা কাটার সাথে সাথে এমন একটা বিশ্রী সিনারি আইছে, আপনি আনেন নাই সিনারিটা, এটা হেরাই ফিট করে দিয়ে দিছে যে আপনি কলটা কাটার সাথে সাথে বিশ্রী একটা সিনারি আইব, এটা তাকাইবেন, তাকাইলে আমাদের ইমানের যে স্বাদ, ইমানের যে মজা নষ্ট হয়ে যাবে, ইমানের যে পাওয়ার নষ্ট হয়ে যাবে। হেরাই জানে যে আমরা যদি এদের চোখের সামনে এই চিত্রগুলি ওপেন করে দেয়, এই চিত্রগুলি যদি তুলে ধরি, তারপরে তাদের ইমান আসতে আমনে আফসারাপ নষ্ট হয়ে যায়। ইহুদিদের মিশন সাকসেসফুল। ভাই আমরা যতটুকু পারি আমাদের ছোট ছোট বাচ্চাগুলাদেরকে, আমরা আমাদের ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে, আমাদের বউ বাচ্চাদেরকে বলবো এই টাচ মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে হবে, টাচ মোবাইল নামক যন্ত্র থেকে দূরে রাখতে হবে। আগামী ভবিষ্যৎ যদি আমরা ভালো করতে চাই, আমাদের জান্নাতে যদি আমাদের ঠিকানা বানাইতে চাই, হ্যাঁ টাচ মোবাইল ব্যবহার করেন, আপনি ভালো পথে ব্যবহার করেন। ভালো পথে ব্যবহার করলে সময়কের জন্য যদিও একটু অনিচ্ছাবশত আইসা পড়ছে, আপনি এটা ফেলে দিবেন, এটার থেকে আপনি পাতা উল্টায় অন্যদিকে চলে যাবেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আর আপনি এটাকে আবার নতুন করে উদ্ভাবন করতে চাইলেন, নতুন করে শুরু করতে চাইলেন, জিন্দিগি নাকামের দিকে নিয়ে গেলেন, জাহান্নামের দিকে নিয়ে গেলেন। এই জন্যে ছেলে মেয়েদেরকে, বউ বাচ্চাদেরকে, বেটিদেরকে টাচ মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করবো, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবো তো ইনশাআল্লাহ।